বঙ্গে বসন্ত এখন পুরোদমে, শীতের আমেজ ধীরে ধীরে ফিকে হয়ে যাচ্ছে আর তার জায়গা করে নিচ্ছে বাড়তে থাকা গরম। সকাল এবং সন্ধ্যায় হালকা ঠান্ডা ভাব থাকলেও দিনের দিকে তাপমাত্রা ক্রমশ বাড়ছে। অনেকে ইতিমধ্যে টের পাচ্ছেন দুপুরের রোদে দাঁড়ালে সেই পরিচিত গরমের অনুভূতি ফিরে এসেছে। আর ঠিক এই সময় আবহাওয়া নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর। তাদের সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েক দিনের মধ্যে রাজ্যের আবহাওয়ায় কিছুটা পরিবর্তন দেখা যেতে পারে। শুক্রবার আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, শনিবার পর্যন্ত আবহাওয়া মোটামুটি স্থিতিশীল থাকলেও রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আংশিক মেঘলা আকাশের পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর ফলে বসন্তের মাঝে রাজ্যের কিছু এলাকায় হালকা বৃষ্টির দেখা মিলতে পারে। আবহাওয়াবিদদের মতে এই সময়টায় পশ্চিমী ঝঞ্ঝা এবং স্থানীয় জলীয় বাষ্পের প্রভাবের কারণে আকাশে মেঘ জমতে পারে, আর এর জেরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হয়। যদিও এই বৃষ্টিপাত খুব বেশি জোরালো হওয়ার সম্ভাবনা নেই, তবুও কিছু এলাকায় সাময়িক স্বস্তি এনে দিতে পারে বাড়তে থাকা গরম। আর অন্যদিকে রবিবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায় হালকা বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এই বৃষ্টি খুব বেশি সময় ধরে হবে না, বরং স্বল্প সময়ের জন্য হালকা ধরনের একটা বৃষ্টি দেখা যেতে পারে। তবে সেই সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা থাকায় সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা। এরপর সোমবার এবং মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা আরও কিছুটা বাড়তে পারে। এই দুই দিনে দক্ষিণবঙ্গের আরও কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলেই জানানো হয়েছে। যে জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি তার মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং হুগলি। এই সব জেলায় কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এবং বিকেল বা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, দিনের বেলায় গরমের প্রভাব থাকলেও বিকেলের দিকে মেঘ জমে স্থানীয়ভাবে বৃষ্টি হতে পারে। এই ধরনের আবহাওয়া বসন্তকালে খুব অস্বাভাবিক নয়। এমনকি বুধবারেও বৃষ্টির সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আবহাওয়া দপ্তরের প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত দক্ষিণবঙ্গের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। যদিও কোথায় কতটা বৃষ্টি হবে তা এখনই নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। তবে আবহাওয়ার এই পরিবর্তনের ফলে তাপমাত্রায় সামান্য ওঠানামা দেখা যেতে পারে। আর এদিকে শহর কলকাতার আবহাওয়ার কথাও জানিয়েছেন আবহাওয়া দপ্তর। শনিবার কলকাতার আকাশ মূলত পরিষ্কারই থাকবে বলে জানানো হয়েছে। দিনের বেশিরভাগ সময় রোদ ঝলমলে আবহাওয়া থাকতে পারে, তবে বিকালের দিকে শহরের কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলাও হতে পারে। শনিবার কলকাতা এবং আশেপাশের এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় 31.1 ডিগ্রি সেলসিয়াস, যা এই সময়ের স্বাভাবিক তাপমাত্রার তুলনায় প্রায় 1.2 ডিগ্রি সেলসিয়াস কম। অন্যদিকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় 23.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় প্রায় 1.9 ডিগ্রি সেলসিয়াস বেশি। অর্থাৎ রাতের দিকে তাপমাত্রা কিছুটা বেশি থাকলেও দিনের বেলায় তাপমাত্রা খুব একটা অস্বাভাবিক নয়। তবে বাতাসের আর্দ্রতার পরিমাণ কিছুটা বাড়তে পারে, যার ফলে গরমের অনুভূতিতে বেশ কিছুটা বেশি লাগতে পারে বলেই মনে করছেন আবহাওয়াবিদেরা। কলকাতাবাসীদের জন্য আপাতত খুব বড় কোনো আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা নেই, তবে আগামী কয়েকদিনে মেঘের আকাশের মধ্যে একটা মেঘের আনাগোনা এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। চলুন এবারে শুনে নি কি বলা হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। আগামী দুদিন প্রধানত শুষ্ক ওয়েদার থাকবে। দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ দুই জায়গাতেই মাঝে মধ্যে আংশিক মেঘলা আকাশ থাকবে। 8 তারিখ থেকে 11 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলোয় কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 8 তারিখে যদি বলা হয়, মেনলি ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলো দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 9 থেকে 10 তারিখ সম্ভাবনা কিছুটা বাড়ছে। দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই বিক্ষিপ্তভাবে প্রধানত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে এটা স্থানীয় ধরনের যেহেতু অ্যাক্টিভিটি, থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির কারণে বৃষ্টিপাত, ফলে সব জায়গায় হয়তো থাকবে না, বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা। 9 থেকে 10-এর মধ্যে সম্ভাবনাটা বেশি থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। 11 তারিখেও কিছু সম্ভাবনা রয়েছে, মেনলি মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলো দু এক জায়গায়। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য
9 থেকে 10 তারিখের মধ্যে বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা বর্তমানে যেটা চলছে খুব বেশি পরিবর্তন থাকবে না, সামান্য একটু বাড়ার সম্ভাবনা থাকবে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী 4-5 দিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 32 থেকে 33 ডিগ্রির কাছাকাছি থাকা সম্ভব। তারপর দিয়ে কিছুটা আবার সামান্য বাড়বে। সর্বনিম্ন তাপমাত্রা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য প্রায় 23 ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে আগামী 4-5 দিন। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী 2 দিন শুষ্ক ওয়েদারই থাকবে। তারপর 8 তারিখ থেকে 12 তারিখের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। মেনলি হালকা থেকে মাঝারি ধরনের বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছুটা সম্ভাবনা বেশি থাকবে উত্তরের জেলাগুলো, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার। এই জেলাগুলো বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকছে। মালদা, দিনাজপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মেনলি 9 থেকে 10 তারিখের মধ্যে। দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে। তাপমাত্রা খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন উত্তরবঙ্গের জন্য থাকবে না আগামী 5 দিন। সতর্কতা কি? সতর্কতা বলতে যেটা বলা হলো, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মেনলি হালকা থেকে মাঝারি ধরনের থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি, সাথে দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। দমকা হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সাথে থাকার সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ থেকে কিছুটা সতর্কতা থাকছে। খুব বেশি সেরকম বৃষ্টিপাতের পরিমাণ যে খুব বেশি হবে সেরকম না, মেনলি হালকা বা মাঝারি ধরনের। এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়ার কথায়। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গে আপাতত আগামী 7 দিন মূলত শুষ্ক আবহাওয়াই বজায় থাকতে পারে, অর্থাৎ বেশিরভাগ জেলাতেই বড় ধরনের বৃষ্টির সম্ভাবনা নেই। দিনের বেলায় আকাশ পরিষ্কার থাকবে এবং কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশও থাকতে পারে, এবং রবিবার থেকে উত্তরবঙ্গের উপরের দিকের কয়েকটি জেলাতে আবহাওয়ার সামান্য পরিবর্তন দেখা যেতে পারে। বিশেষ করে পাহাড়ি এলাকাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। এইসব এলাকায় বিকেলের দিকে আকাশে মেঘ জমে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পাহাড়ি এলাকায় এই সময় হঠাৎ করে আবহাওয়ার পরিবর্তন খুব অস্বাভাবিক নয়। কখনো রোদ, কখনো মেঘ, আবার কখনো হালকা বৃষ্টি। এই ধরনের আবহাওয়াই সাধারণত দেখা যায় বসন্তকালে। ফলে পর্যটকদের সতর্ক থাকার পরামর্শও দেওয়া হয়েছে। কি বলছেন সৌরিশ ব্যানার্জি, শুনব। আগামী 2 দিন প্রধানত শুষ্ক ওয়েদার থাকবে। দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ 2 জায়গাতেই মাঝে মধ্যে আংশিক মেঘলা আকাশ থাকবে। 8 তারিখ থেকে 11 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলোয় কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 8 তারিখে যদি বলা হয়, মেনলি ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলো দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।